হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 এর তোমার 14 নম্বর যে অঙ্কটা আছে এটা নিয়ে আলোচনা করব। 14 নম্বর ম্যাথে তোমাকে কি বলছে দেখ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইজ ইকুয়াল 0 হবে। তোমার 13 নম্বর ভিডিওটা যদি দেখে থাকো সেম প্রসেসই, এখানে একটু ডিফারেন্স আছে। দেখো, আমার দেওয়া আছে এই ভ্যালুটা, তাহলে আমরা কি শুরু করব, এফ অফ এক্স ইজ ইকুয়াল যদি 0 হয়, কারণ আমার এক্স ইজ ইকুয়াল 0 হলে বলে দিছে। তো তুমি এখানে এক্স এর ভ্যালু কি, এক্স এর ভ্যালু তোমার এটা দেওয়া আছে, এফ অফ এক্স এর মান। তো এফ অফ এক্স এর যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটা তুমি এটা ইজ ইকুয়াল 0 লিখতে পারতেছো। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তোমার প্রসেস কি, যদি স্কোয়ার থাকতো তুমি সাধারণ নিয়মে করে ফেলতে পারতা, মানে বর্গ স্কোয়ার ফরম্যাটে থাকতো। এখানে কিউব আছে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে তোমাকে দেখতে হবে কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য তোমার এই ভ্যালুটা 0 হচ্ছে, এই পুরা মানটা 0 হচ্ছে এক্স এর কোন মানের জন্য, কারণ এটাই ইজ ইকুয়াল 0 তোমাকে ধরতে বলছে না। এখন কোন মানের জন্য, এক্স এর কোন মানের জন্য তোমার এটা 0 হবে, তাহলে আমরা প্রথম হিসেবে ধরি এক্স ইজ ইকুয়াল 1 ধরে বসাই, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল যদি 1 হয় এই এই ফাংশনের জন্য এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস 11x মাইনাস সিক্স, এখানে এক্স ইজ ইকুয়াল যদি আমি 1 বসাই তাহলে আমি কি পাচ্ছি, এক্স এর জায়গায় এক্স কিউব বসাইলে 1 কিউব মাইনাস সিক্স ইন্টু 1 স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় 1 বসাইছি, প্লাস 11 ইন্টু 1 মাইনাস সিক্স। তাহলে কত হচ্ছে, 1 এর কিউব মানে 1, এখানে হচ্ছে যে মাইনাস সিক্স, এখানে প্লাসের 11, এখানে মাইনাস সিক্স, এই ভ্যালুগুলো পাচ্ছ। যদি যোগ বিয়োগ করো তাহলে 12 মাইনাস 12, তাহলে হচ্ছে কত, 0। তার মানে এক্স এর মান যদি 1 বসাই তাহলে আমার ভ্যালু হচ্ছে কত, 0। কিন্তু আমাকে তো উৎপাদকে নিতে হবে জিনিসটাকে, তাই না। তাহলে এই ওয়ানটাকে যদি তুমি এ পাশে নিয়ে আসো, ওয়ানটাকে যদি এ পাশে নিয়ে আসো তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 0 না, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 0। এই এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল 0, এটাই হচ্ছে যে তোমার এটার জন্য একটা উৎপাদক, ঠিক আছে, একটা উৎপাদক। তাহলে তুমি এখানে কি করতে পারতেছো, যখনই এরকম ফরম্যাটে থাকবে তখন তুমি কি করবা, এক লাইন খালি রেখে, এক লাইন খালি রেখে নিচের লাইনে চলে যাবা, এক লাইন খালি রেখে নিচের লাইনে চলে যাবা, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে এক্স মাইনাস ওয়ান, এটা আমার একটা উৎপাদক ছিল। এখন উৎপাদকটা আমি এখানে 3 বার লিখছি। কেন আমি 3 বার লিখবো, এক লাইন খালি রেখে 3 বার লিখছি কি কারণে, কারণ আমার এখানে পাওয়ার ছিল কত, 3। পাওয়ার যদি 4 হইতো আমি 4 বার লিখতাম, পাওয়ার যদি 5 হইতো আমি এক্স মাইনাস ওয়ান কয়বার লিখতাম, 5 বার লিখতাম, ঠিক আছে। এখন দেখো এখানে যদি, এখন তোমাকে কি করতে হবে, এখানে এমন এক সংখ্যা বসাইতে হবে যাতে তোমার এক্স কিউবের গড় পূরণ হয়, এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে এখানে এক্স কিউব হয়, ঠিক আছে। এই ভ্যালুটা এক্স কিউব যাতে পূরণ হয়, মানে উপরের সংখ্যাগুলো তোমাকে পূরণ করতে হবে, উপরে যে ফাংশনটা আছে। এখানে কি বসাবা তুমি, এক্স এক্স স্কোয়ার যদি বসাও, এক্স স্কোয়ার যদি বসাও তাহলে এক্স স্কোয়ার এক্স এর সাথে গুণ করলে এক্স কিউব হচ্ছে। তো এক্স কিউব যদি এখানে হয় তাহলে এই ভ্যালুটা তুমি পেয়ে যাচ্ছ না। দেখো আমি এক্স স্কোয়ার বসাইছি, এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করো তাহলে কি পাবা, এক্স স্কোয়ার ইন্টু এক্স ইজ ইকুয়াল এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, তাই না। দেখো তাহলে মাইনাস এক্স স্কোয়ার পাইছি, মানে এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করছি, এই ভ্যালুটা পাইছি। এখন দেখো এই এক্স স্কোয়ার এক্স কিউবের সাথে উপরের এক্স কিউব মিলে গেছে, এখানে মাইনাসের কত এক্স স্কোয়ার, এখানে মাইনাসের এক্স স্কোয়ার আছে একটা, এখানে মাইনাসের এক্স স্কোয়ার আছে কয়টা, 6টা। তোমার এখানে আসছে কয়টা, একটা, আরো কয়টা বাকি, 5টা বাকি। তাহলে তুমি এখন কি করবা, -5x বসাইছো, কেন বসাইছো, কারণ তোমার এখানে 5x স্কোয়ার আরো মিলাইতে হবে, একটা এক্স স্কোয়ার আসছে আরো 5টা এক্স স্কোয়ার আছে না, এই জন্য তুমি এখানে -5x বসাইলেই এরপরে যখন গুণ করবা, 5x ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, -5x স্কোয়ার, তাহলে তোমার এটাও পূরণ হয়ে যাচ্ছে, তাই না। এরপরে -5x এর সাথে -1 গুণ করলে হবে কত, প্লাসের 5x, এই ভ্যালুটা তুমি এখানে পাইছো। তার মানে এখানে টোটাল -6x স্কোয়ার মিলে গেছে, এখানে কয়টা হচ্ছে, 5x। 11x হইতে আরো কয়টা এক্স দরকার, আরো কয়টা এক্স দরকার, 6টা এক্স দরকার। তাহলে তুমি এখানে কত বসাই দিবা, প্লাসের 6 বসাই দিবা, 6 ইন্টু এক্স ইজ ইকুয়াল হবে কত, প্লাসের 6টা এক্স, যে 6টা এক্স বাকি ছিল। এখানে 6 দিয়ে যদি 1 কে গুণ করো, 6 কে 6 মাইনাসের 6, তার মানে মিলে গেছে, মিলে গেছে কিন্তু, ঠিক আছে। তাহলে তুমি এই যে ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি এক লাইন খালি রেখে এর একটা উৎপাদক নিয়ে তুমি কাজ শুরু করে দিবা, এখানে এমন ভ্যালু নিবা যাতে উপরের গুলাকে তুমি মিলাতে পারো, ঠিক আছে।
আমরা এটা বীজগণিতের অধ্যায়ে ইন ডিটেলস আরো ভালো করে আলোচনা করব। এখন পরবর্তী লাইনে যদি যাই, দেখো এখন আমি এখান থেকে কি করতে পারতেছি, প্রত্যেকটা অংশ থেকে আমি এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারতেছি না। তো এক্স মাইনাস ওয়ান যদি তুমি কমন নিয়ে নাও, তাহলে থাকতেছি কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটা একটা সাইডে চলে গেল। ঠিক আছে, এখন তুমি কি করবা, এটা দেখো এখানে তুমি এবার আবার উৎপাদকে বিশ্লেষণ করতে পারতেছো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি। তাহলে এখানে যদি তুমি উৎপাদকে বিশ্লেষণ করো, কি পাচ্ছ, এক্স স্কোয়ার। এই যে উৎপাদকে বিশ্লেষণ করার প্রসেস কি, যে এই ভ্যালুটা থাকবে শেষে কনস্ট্যান্ট, ওইটা বর্গের সাথে গুণ হবে। তাহলে এখানে মনে মনে এক আছে, 6 কে 6, তাহলে তোমাকে এমন এক সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে তুমি 6 পাও গুণ করলে, এবং যোগ বিয়োগ করলে এই ফাইভ এক্স এর ফাইভ ফাইভ মাইনাস ফাইভ হয়, এটা তোমাকে দেখতে হবে। তাহলে এখন দেখো কোন ভ্যালু দ্বারা গুণ করলে আমার 6 মিলতেছে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 হচ্ছে, এবং 3 এ 2 এ যোগ করলে কত হচ্ছে, মাইনাস ফাইভ হচ্ছে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স, তাহলে 3 দুগুণে কত হচ্ছে, 6 হচ্ছে, 6 মিলছে ধ্রুবক মানটা। আর তোমার মাঝে অংশ কত ছিল, ফাইভ এক্স ছিল, মাইনাসের ফাইভ এক্স, এখানে দুইটা যোগ করে দিলে কত হচ্ছে, মাইনাস থ্রি মাইনাস টু ইজিকাল কত হচ্ছে, মাইনাসের ফাইভ এক্স, ওইটাও ঠিক আছে। এখন তুমি এখানে কি করতে পারতেছো, এই প্রথম অংশ থেকে এক্স স্কোয়ার এবং মাইনাস থ্রি এক্স থেকে তুমি কি কমন নিতে পারো, এক্স কমন নিতে পারো। তুমি যদি এক্স নাও তাহলে এক্স মাইনাস থ্রি পাচ্ছ, তাই না? এখানে তুমি কি নিতে পারো, মাইনাস টু কমন নিতে পারো। মাইনাস টু যদি নাও তাহলে এক্স মাইনাস থ্রি থাকতেছে, 6 এর মাইনাস টু দিয়ে ভাগ করলে মাইনাস থ্রি থাকে। ওকে, এখন তুমি এখান থেকে কি কমন নিতে পারতেছো, এক্স মাইনাস থ্রি কমন নিতে পারতেছো, তাহলে তাকে কত হচ্ছে, এক্স মাইনাস টু হচ্ছে। দেখো এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস থ্রি, দুইটা থেকে কমন নিলে থাকতেছে আরো এক্স মাইনাস টু। তো এই ভ্যালুগুলো তুমি পাইছো। এখন আমরা কি করতে পারি, হয় এক্স ইজ ইকুয়াল এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল জিরো, আবার এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল জিরো, আবার এক্স মাইনাস টু ইজ ইকুয়াল জিরো, এই ভ্যালুগুলো আমি বসাইতে পারি। দেন আমি এক্স ইজ ইকুয়াল ওয়ান লিখতে পারি, কারণ ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, এক্স ইজ ইকুয়াল ওয়ান হবে। এটা থ্রিটাকে ওই পাশে নিয়ে গেলে এক্স ইজ ইকুয়াল থ্রি, টুটাকে ওই পাশে নিয়ে গেলে এক্স ইজ ইকুয়াল টু। সুতরাং নির্ণয় তোমার এক্স এর ভ্যালু চাইছে না, আমি কিন্তু এক্স এর ভ্যালু নির্ণয় করে ফেলছি। তো নির্ণয় এক্স এর মান আমি কত কত পাইলাম, ওয়ান টু থ্রি। সো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি বুঝে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। সো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।